আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকে আমি কথা বলবো হচ্ছে A2Z.online-এর পাশাপাশি যে আমাদের এসেটিক আইটি এবং আমাদের কখো.com, এই তিনটা এবং প্রান্তিক এই চারটাকে নিয়ে আমাদের একটা প্রজেক্ট রিসেন্টলি আমরা শুরু করেছি। সেটা হচ্ছে যে এন্টারপ্রেনার আউটরিচ প্রজেক্ট। আমাদের এসেটিক ডেভেলপার্সের যে চারটা প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্ট বা উইং বা কনসোর্টিয়াম যদি আমি বলি, সিস্টার কনসার্ন এসেটিক আইটি, তারপর হচ্ছে আমাদের A2Z.online এবং কখো.com আমাদের ই কমার্স আপকামিং, সাথে হচ্ছে আমাদের প্রান্তিক যে এনজিওটা, যেটার কথা ইতিমধ্যে আপনারা জেনেছেন। সেটার সাথে আসলে আমাদের প্ল্যান হচ্ছে মার্কেটের রিসার্চ করা, প্রোডাক্ট নিয়ে রিসার্চ করা, পাশাপাশি হচ্ছে যে আমাদের এন্টারপ্রেনার আউটরিচ প্রজেক্টের মাধ্যমে আমরা ফিল্ড লেভেলে বা কমিউনিটি লেভেলে উপজেলা কেন্দ্রিক যে ছেলে মেয়েদের নিয়ে কাজ করব, বা এন্টারপ্রেনার আউটরিচ যে প্রজেক্টটা আমরা লঞ্চ করেছি সেখানে যারা কাজ করবে সবাইকে আসলে দেখাশোনার কাজটা আসলে সেই এনজিওটা করবে। পাশাপাশি হচ্ছে যে আমাদের রিসার্চের মার্কেট রিসার্চ, পলিসি রিসার্চ, কমিউনিটি লেভেলে প্রোডাক্ট নিয়ে কাজ করা, এইগুলো কাজ আমরা আসলে আমাদের প্রান্তিকের মাধ্যমে করব বলে আমরা আশা করি। সো আজকে আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যে প্রজেক্টটা ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে ছিল, দীর্ঘদিন আমাদের সেই সার্কুলারটা ছিল। বিগত সময়গুলো আমরা বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে আমরা রিক্রুটমেন্টের প্রসেসে আসি। সেটা হচ্ছে যে বাংলাদেশে এন্টারপ্রেনার আউটরিচ নামে এই প্রজেক্টটা আমাদের চারটা কনসোর্টিয়াম বা আমাদেরই চারটা প্রজেক্ট বা আমাদেরই চারটা অর্গানাইজেশন মিলে একটা প্রজেক্ট আমরা রেডি করেছি। যে প্রজেক্ট থেকে প্রত্যেকটা উপজেলা থেকে আমরা 2জন করে এন্টারপ্রেনার আমাদের এই প্রজেক্টে আমরা ইনক্লুড করব। সো এটা অনেকগুলো মাধ্যমে হইতে পারে। যেটা হইতেছে যে প্রথমে আমরা ধরে নিই যে আমরা তৈরি করব, যদি বলি সেভাবে, যে একদম ফ্রেশ যে কোনো ছেলে মেয়ে, মহিলা বা ম্যারিড পার্সন যারা যে কোনো বয়সের যে কেউ আমাদের সাথে কাজ করতে পারবে, সেটা 18-র উপরে বয়স হইতে হবে। সো এইখানে ওয়েলকাম জানাচ্ছি। প্রত্যেকটা জেলায় উপজেলায় যেহেতু 2জন করে, আমরা মেল ফিমেল কম্বিনেশনটা রাখার প্ল্যান আছে আমাদের। সো সোশিও ইকোনমিক কন্ডিশন অনুসারে ভার্নারেবল, যাদের আসলে এই মুহূর্তে কাজ দরকার, কিছু করে জীবন তাদের জীবনে একটা সাপোর্ট দরকার, আমরা সেই রকম ছেলে মেয়েদেরকে আসলে প্ল্যানে রেখেছি, তাদেরকে সেখানে আমরা সুযোগটা দিব। সো এইটা যেহেতু একটা বিজনেস মডেল, এটার সাথে ফিনান্সিয়াল কিছু বিষয়াদি অবশ্যই থাকবে, জড়িত থাকবে। এটার সাথে আমরা যে এন্টারপ্রেনারকে তৈরি করব তাদেরকে দেখাশোনা করার জন্য ডিস্ট্রিক্টে আমাদের একজন করে ম্যানেজার থাকবে। সো এই মুহূর্তে আমরা 8টা বিভাগীয় জেলায় আমরা 8জনকে আমাদের সার্কুলারের মাধ্যমে রিক্রুটমেন্টের প্রসেসে আমরা আছি। তাদের আন্ডারে আসলে এই এন্টারপ্রেনারগুলো একজন একজন করে সেখানে জয়েন করবে। সো এটার অনেকগুলো ওয়ের মধ্যে একটা ওয়ে হচ্ছে যে বাংলাদেশে অনেক অনেক অর্গানাইজেশন বা এনজিও আছে যারা বিভিন্ন রকম কোর্স করাচ্ছে, এন্টারপ্রেনারশিপ বা এন্টারপ্রেনার কীভাবে হওয়া যায় সেটার জন্য সার্টিফিকেশন দিচ্ছে, বিভিন্ন মানে আওয়ারলি, ডে এবং মাসব্যাপী বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে যারা চেষ্টা করতেছে। আমি যদি মানে একদম ইউএনডিপি থেকে শুরু করে আইসিটি মন্ত্রণালয়, যুব উন্নয়ন, সবাই সবাই আসলে এখানে কাজ করছে, অনেকগুলো এনজিও এখানে কাজ করে। সো টেকনিক্যাল কলেজগুলোও এখানে আসলে কাজ করে। সো এই ধরনের হিউজ একটা গ্রুপ বাংলাদেশে রেডি গ্রুপ আছে যারা আসলে ইনভেস্টমেন্ট, প্রোডাক্ট, টাকা, এই জায়গাটায় কষ্ট পাচ্ছিল বা এই জায়গাগুলো ম্যানেজ করতে পারতেছিল না। সো আমরা এই জায়গাটায় আসলে ফিল্ড লেভেলে প্রচুর কাজ করছি। প্রচুর কাজ করার পরে এটা আমাদের প্ল্যান ছিল এই প্রজেক্টটা আরও অনেক পরে এই প্রজেক্টটা নিয়ে আসা। বাট এখন আমাদের কাছে মনে হয়েছে যে এটাকে শুরুতে নিয়ে আসছে এই কারণে যে এত বেশি কাজ কাজ না পাওয়ার লোকের, মানে ফিল্ডে এত লোক কাজ না করে আসে, মানে আমাদের কাছে মনে হয়েছে যে তারা সুযোগের অপেক্ষায় ছিল বা সুযোগের অপেক্ষায় আছে। সো আমরা বিভিন্ন এনজিওর সাথে যোগাযোগ করেছি, গভর্নমেন্টের উইংগুলোতে যোগাযোগ করেছি, যুব উন্নয়নে বিভিন্ন রকম ট্রেনিং প্রশিক্ষণ করায় থাকে আইসিটির উপরে উদ্যোক্তার হিসেবে। সো এই জায়গাগুলোর সাথে আমরা যোগাযোগ করে দেখেছি যে প্রচুর ছেলেপিলে রেডি আছে। সো আমাদের এখন টার্গেট হচ্ছে জেলা পর্যায়ে একজন ম্যানেজার রিক্রুট করব। সেই ম্যানেজারের আন্ডারে প্রত্যেক উপজেলা থেকে আমরা 2জন করে এন্টারপ্রেনার রিক্রুট করব, এবং জেলা শহরের জন্য আলাদাভাবে আবার 5জন, ছোট জেলা হলে, বড় জেলা হলে একটু বেশি সংখ্যা আমরা নিব। সো এইটা একদম কোটা কেন্দ্রিক, মানে যার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেই কোটা অনুসারে সে সেই জেলা উপজেলায় জয়েন করতে পারবে। সো এই জয়েন করার জন্যে তাকে কোনো টাকা খরচ করতে হবে না, কিন্তু তাকে ট্রেনিং করাবো। ট্রেনিং করার পরে তার প্রোডাক্ট রিসার্চ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ওয়েবসাইট বানানো, ডোমেইন হোস্টিং, এগুলো নিয়ে আমাদের খুব বড় একটা প্রেজেন্টেশন আছে। এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজাররা আমাদের পেইড স্টাফ হবে, মানে আমরা তাদেরকে স্যালারি দিব, মান্থলি স্যালারি বেসিসে তারা আমাদের টিমে জয়েন করবে।
সো একটু ভিন্ন টাইপের আমাদের সব কার্যক্রমই একটু ডিফারেন্ট, একদম যে কালকে সার্কুলার দিয়ে আমি সরাসরি নিয়ে নিব আমাদের এরকম কোনো প্রসেসই নাই। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি। সো সার্কুলারে যারা সিভি দিচ্ছে তাদেরকে আমরা শর্ট লিস্ট করতেছি, তাদেরকে টেস্ট করতেছি, ফিল্ড টেস্টের মতো তাদেরকে টেস্ট করব। টেস্টের পরে তাদের যদি ক্যাপাসিটি দেখি, তাদের পজিটিভনেস দেখি তারা পারে, তারপরে আমরা একটা শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য তাদেরকে 15 ডেজ 1 মাসের জন্য নিব, তারপরে তাদেরকে আমরা ফিল্ডের দায়িত্ব দিব। সো এইটা এই মুহূর্তে আমরা 8টা বিভাগকে নিয়ে কাজ করতেছি। যদি এর বাইরেও কেউ ইন্টারেস্টেড থাকে বা আমাদের কাছে সিবি আসে বা আমাদের সাথে যোগাযোগ করে, আমরা যাচাই বাছাই করে আমাদের এইচআর টিম দেখবে, যদি হয় আমরা তাদেরকে রিক্রুটমেন্টে নিয়ে যাচ্ছি। এটার জন্য কোয়ালিফিকেশন, লেস কোয়ালিফিকেশন, এটার জন্য হিউজ কোয়ালিফিকেশন লাগবে কিচ্ছু না। আমাদের যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট এইজ বলে দিয়েছি আমরা শুরুতেই, ম্যানেজারের ক্ষেত্রেও তাই 18+ এইজ হইতে হবে। ন্যূনতম আমরা ইন্টারমিডিয়েট মেট্রিক, যদি সিনিয়র কোনো পার্সন হয় যে ইন্টারেস্টেড কাজ করতে, কাজের এক্সপিরিয়েন্স আছে, তাদের ক্ষেত্রে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা কনসিডার করব। এখানে মূল যে বিষয়টা হচ্ছে যে টিম ফরমেশনের পরে প্রত্যেক উপজেলা থেকে 2জন রিক্রুটমেন্টের পরে আসলে বেসিক্যালি আমার ম্যানেজারের মনিটরিং কাজ হচ্ছে, ডিজিটালি মনিটরিং করা। আর এই টোটাল জায়গাটা কিন্তু আমাদের টেকনিক্যাল টিম, আইটি টিম এখানে সাপোর্ট দিবে। লাইক তাদেরকে তারা কারা হবে এনলিস্ট করা, বা এই গ্রুপটা কীভাবে আমরা ফাইন্ড আউট করবো, তাদের লিস্ট আমাদের কাছে চলে আসছে। জেলা কেন্দ্রে কীভাবে সে কাজ করবে, কীভাবে সে যাবে ওই পর্যন্ত, এই জায়গাটা সবগুলো জায়গায় আমরা হেল্প করব। তারপরে কমিউনিকেশন করার জন্য আমাদের কমিউনিকেশন টিম কাজ শুরু করেছে। এই মেম্বারগুলোকে পিক করে তাদেরকে মিটিং করে সেখানে অফার করা, এবং অফার করার পরে যারা যারা রাজি হবে তাদেরকে আমাদের উপজেলা কেন্দ্রিক আমরা একজন করে সেখানে অ্যালোকেশন দিয়ে দিব। সো এইটা হচ্ছে আমাদের এন্টারপ্রেনার আউটরিচ প্রজেক্টের মূল বিষয়, যে আমরা উপজেলা থেকে 2জন করে নিচ্ছি। এক্সিস্টিং যদি কেউ থাকে, দীর্ঘদিন কাজ করেছে, এখন ফাইন্যান্সিয়াল অবস্থার কারণে পারতেছে না, বা প্রোডাক্ট সাপ্লাই, আমাদের দেশে যেটা হয় যে একাই সব কিছু আমরা করতে চেষ্টা করি, বিভিন্ন কারণেই আমরা দেখেছি আমাদের রিসার্চে, বিভিন্ন স্টাডিতে, আমাদের ছোটো ছোটো অনেকগুলো স্টাডি করে আমরা দেখেছি বিভিন্ন ব্যারিয়ারগুলো অতিক্রম করতে পারে না। সো এক্সিস্টিং কেউ যদি এন্টারপ্রেনার থেকে থাকেন, কাজ করতে চান, ওয়েলকাম। নতুন কেউ চান, তাইও ওয়েলকাম। আমাদের সেই এন্টারপ্রেনারের ক্ষেত্রে বয়স হচ্ছে 18, তার যোগ্যতা, লেখাপড়া কনসিডার করব আমরা একদম, মানে যতটুকুই না, একদম যতটুকু, যে আমরা এসএসসি এইচএসসি কনসিডার করবো, কোনো সমস্যা নেই। তার আগ্রহটা হচ্ছে মূল বিষয়। এবং তার যে কোর্স করা হইতে হবে, কোনো সার্টিফিকেশন বা সার্টিফাইড হইতে হবে সেটাও না। আমরা আসলে ওই বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। আর বাইরে থেকেও কিন্তু ব্যক্তিগত উদ্যোগে কেউ ইন্টারেস্টেড থাকলে আমরা তারা যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদের টিম তাকে রিক্রুট করবে। সো এইটা হচ্ছে এন্টারপ্রেনার আউটরিচের মূল প্ল্যান। এবং আমাদের জেলা পর্যায়ে আমাদের পেইড পার্সন থাকবে, তার একটা পিরিয়ড অফ টাইম থাকবে, প্রফেশনাল পিরিয়ড, তারপরে তার স্যালারি ওইভাবে ইনক্রিমেন্ট হবে বা স্যালারি বাড়বে। সো এটা আমাদের পার্মানেন্ট প্রজেক্ট। লাইফ টাইম কেউ যদি চিন্তা করে যে না আমি এটা এখানে জয়েন করে আমি সারা জীবন করতে চাই, ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা আসি এই প্রজেক্ট নিয়ে। পাশাপাশি হচ্ছে যে এন্টারপ্রেনারদেরকে আমরা সব দিব, টেকনিক্যাল সাপোর্ট দিব, ওয়েবসাইট থেকে শুরু করে ডোমেইন হোস্টিং থেকে শুরু করে প্রোডাক্ট সার্ভিস সে জানিয়ে কাজ করতে পারে, তাদের জন্য আমাদের 5টা অপশন রেখেছি, 1 2 3 4 5। সেটা আমাদের যখন ওয়েবসাইট বা প্রেজেন্টেশন হবে, তারা আমাদের টিমে আসবে, আমরা ট্রেনিংয়ে তাদেরকে অফার করব, দেখাবো, তারা সেখান থেকে চয়েস করে নিবে। একটা পরিমাণ টাকা তাদেরকে বার্ন করতে হবে। সো এটা বিশাল বড় একটা বিজনেস মডেল। এইখানে ফ্রি হবে না, সেখানে কিছু টাকা তার প্রতিদিন হিসাব করে বা অথবা মান্থলি হিসাব করে তাকে বার্ন করতে হবে। লাইক আমরা যদি বলি যে আমাদের ইন্টারনেটের মাসিক যে লাইন রেন্টগুলো আমরা দিই, এরকম আমরা যদি ডিশ লাইনে বলি বা ডিশের লাইন আমরা মাসিক রেন্টে যেই সার্ভিসগুলো নিয়ে থাকি, ঠিক এরকম একটা অ্যামাউন্ট অফ মানি তাকে বার্ন করতে হবে। এই বার্নের এগেনস্টে সে আসলে বেসিক্যালি সব কিছুই পাবে, তার পছন্দের ডোমেইন, ওয়েবসাইট, তাকে আমরা প্রোডাক্ট দিব, সার্ভিস দিব, সে আমাদের কল সেন্টার পাবে, সে আমাদের কাস্টমার কেয়ার পাবে, তার ওয়েবসাইট মনিটরিং এবং ওয়েবসাইট সার্বক্ষণিক দেখাশোনার জন্য আমাদের আইটি, এসএটিক আইটি এখানে সাপোর্ট দিবে। সো 4টা অর্গানাইজেশন মিলে আসলে একটা বিশাল বড় প্রজেক্ট আমরা নিয়ে আসছি, এবং সেটা ইতিমধ্যে আমরা মানে গভর্নমেন্টের তরফে সেই যে জায়গায় নক করা লাগে সেই জায়গায় নক করেছি, এবং আমরা সেটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। সো প্যারালালি ন্যাশনাল লেভেলে কাজ চলবে, এবং ফিল্ড লেভেলে আমাদের কিন্তু রিক্রুটমেন্টের প্রসেসে কাজ চলবে। আসবে টিমে একজন 2জন করে জয়েন হবে, ডিস্ট্রিক্ট অনুসারে সব আমরা রিক্রুটমেন্ট চলবে, একই সাথে সবগুলা কাজ হবে। সো এইটা আমাদের অনেকটা বড় প্রজেক্ট, এন্টারপ্রেনার আউটরিচ প্রজেক্ট, যেটা আমাদের এসএটিক ডেভেলপার্স বাংলাদেশের 4টা উইংস একসাথে হয়ে আমরা এই প্রজেক্টটা ডিজাইন করেছি। সো এটাতে আমরা ওয়েলকাম জানাই। আপনারা এই ভিডিও থেকে হয়তো কিছু ধারণা পাবেন। পাশাপাশি আমাদের সার্কুলারগুলো বাংলা এবং ইংলিশে এসএটিক ডেভেলপার্সে গেলে সার্কুলারটা পড়লে একটা ধারণা পাবেন। এবং যারা যারা ইন্টারেস্টেড হবেন, আমরা জেলা পর্যায়ে যেহেতু এখন রিক্রুটমেন্টে আছি, আমরা আশা করি
তারপরই আমরা আমাদের কমিউনিকেশন টিম কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন এনজিও লিস্ট নিয়ে জেলা ধরে ফোন করতেছে, টিমের সাথে যোগাযোগ করতেছে। ওই টিমগুলা একটা ব্যাচের 20 জন, 15 জন, 5 জন যারাই আছে তাদের সাথে যোগাযোগ করতেছে। সো আমরা একই সাথে কাজ করতেছি। জেলা রিক্রুটমেন্ট চলতেছে, জেলা ম্যানেজারের বা জেলা কোঅর্ডিনেটরের কমিউনিকেশন টিম কাজ করতেছে। সে কমিউনিকেশন করে বিভিন্ন এনজিও লিস্ট ধরে ফোন করতেছে, তাদেরকে ডেকে আমরা অফার করতেছি। ঠিক একইভাবে ইন্ডিভিজুয়ালি যেহেতু আমাদের পক্ষে কাজ করা সম্ভব না, আমরা গ্রুপ ধরে ধরে আসলে সে কাজটা করব। সো এই প্রজেক্টে যারা ইন্টারেস্টেড থাকবেন, যারাই কাজ করতে চান, উদ্যোক্তা ছিলেন বা উদ্যোক্তা হতে চান, একদম সব সার্ভিস ঘরে বসে পেতে চান, বা আপনার এলাকায় আপনি কাজ করেন, গ্লোবাল মার্কেট নিয়ে কাজ করবেন, আপনি আলিবাবা, অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে এসে কাজ করতে পারেন, আপনি আপনার ড্রপ শিপিংয়ের মাধ্যমে আলি এক্সপ্রেস থেকে কাজ করতে চান, সব সার্ভিসে আপনি পাবেন, কোনো সমস্যা নেই আশা করি। সো সাথে থাকবেন, শুভেচ্ছা রইল। ভিডিওটা প্রয়োজনে একাধিকবার দেখবেন, শুনবেন। যদি মনে হয় যে না আপনি ইন্টারেস্টেড, আশা করি যে আমাদের ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ আছে, নাম্বারগুলোতে আপনারা ফেসবুকে গেলেই সেখানে নক করবেন, যোগাযোগ করবেন। আমাদের কাস্টমার কেয়ার, আমাদের লোকজন আপনাদের রেসপন্স করবে, রিপ্লাই করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার হয়তো দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।